মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আমার বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী এবং এই তাফসীর ক্লাসের সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অসংখ্য মানুষের মধ্য থেকে কোরআনকে ভালোবেসে, কোরআনের প্রতি মহব্বত দেখিয়ে, কোরআনের প্রেমিক হয়ে এই তাফসীর মাহফিলে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম প্রিয় রাসূলের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 মিনিট কথা বলতে বলেছেন। আল্লাহ পাক আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা, আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিতের ব্যাপারে শুধু আমাদেরকে নয়, যুগে যুগে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রতিও দায়িত্ব ছিল। সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 জন তেলাওয়াত করেছি। সূরা শূরা আয়াত নাম্বার 13। এখানে 5টা নবীর কথা বলেছেন। কয়টা? 4টা নবীর নাম নিয়েছেন, আর একজনের নাম নেননি। তিনি কে? তিনি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীর নাম নিয়ে কখনো আয়াত নাযিল করেন নাই, শ্রদ্ধার সাথে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন শারালাকুম মিনাদ দ্বীন, আমার দ্বীনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মা মাসাবিহি নুহা, যেই সিদ্ধান্তের কথা আমি নুহকে জানিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আমি ওই একই সিদ্ধান্তের কথা হে রাসূল, ব্র্যাকেটে হে রাসূল আপনার প্রতি ওহীর মাধ্যমে আমি জানাচ্ছি। ওমা সাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, এবং একই বিধানের কথা আমার ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামকে আমি নির্দেশ দিয়েছিলাম আন আকিমুদ্দিন, আমার জুবনী, আমার বিধান প্রতিষ্ঠিত করা। আর এই বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফিহি, এখানে কোনো মতভেদ, কোনো ইখতিলাফ, কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। এই জন্য যুগে যুগে আম্বিয়া ইসলাম যে কালেমার দাওয়াত দিয়েছেন, একই কালেমা না ভিন্ন কালেমা? একই কালেমা। কোনো ইখতিলাফ করেছেন? আল্লাহর একমাত্র ইবাদত করতে বলেছেন, মুশরিকি জিন্দেগি বাদ দিতে বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে বলেছেন। একই পদ্ধতিতে দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা নবী রাসূল বাতিলের পক্ষে বাধাগ্রস্ত হয়েছে। এখনো আপনি আমি যদি এই একই কালেমার সঠিক দাওয়াত দেই নবী রাসূলের মাধ্যমে, পদ্ধতি অনুযায়ী, তাহলে বাধা আসবে না? আসবে কিনা বলেন? আসতেছে কিনা? এখনো আসা শুরু হয়েছে, ভবিষ্যতে আরো আসবে। এই বাধা ওভারটেক করে নির্ভয়ে আল্লাহর দ্বীনের উপরে অটল থেকে দাওয়াত আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাজি আছি আমরা? এই আয়াতের মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5টা নবীর প্রতি, তার মানে হলো এই 5টা নবী দিয়ে শেষ নয়, যুগে যুগে যত নবী, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রতি একই হুকুম ছিল যে আমার জমিন আমার জমিনে আমার আইন চালু করে দাও। কার আইন? আমরা রসুল নাই, এখন আমরা রসুলের উম্মত। এই দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে। এই দায়িত্বটা আমাদের সকলকে পালন করতে হবে। আর ভাই যেটা বলেছেন আগামী বৃহস্পতিবারে 3 জন করে দাওয়াত দেন, আল্লাহ পাক যদি গ্রহণ করে আসবে, নাহলে একজন আসবে। দাওয়াত আপনি বেশি দেন, এই দাওয়াতটা দিবেন ইনশাল্লাহ। আর আমি দোয়া করব ভাইকে সুস্থ রাখুন আল্লাহ পাক তাকে সুস্থতার সহিত কোরআনের সঠিক কথাগুলো বলুক। আমি নাকি অনেক জায়গাতে আমার এলাকাতে নিয়ে গিয়েছি, প্রধান বক্তা করে, বহু ফাইট করে নিয়ে গিয়েছি, সেখানে রেজাল্ট ভালো হয়েছে। এর পরবর্তীতে তারা বলেছে এই লোকটা তো জামাত ইসলামের লোক, মাওলানা মোস্তফা জামাত ইসলামী, এই বাছাই করা জামাত ইসলামের লোক নিয়ে আসে, সুকৌশল আমাদের বিরুদ্ধে কথা বলে গেছে। এই চিন্তা ওরা করেছে। যাই হোক, প্রোগ্রাম সফল। এই ময়দান, এই ক্লাস, এই তাফসীরের ক্লাসকে আল্লাহ পাক যতদিন দুনিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত, ইনার হায়াত যতদিন আছে, আপনারা সুস্থ যতদিন আছেন, ততদিন আসবেন তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এই মজলিসকে কবুল করুন, আমাকে সহ, আপনাদের এই ভাইকে সহ, সকল মুরব্বীরা আছে, ভাইরা, সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।